ওয়েলকাম। এখন আমরা কোষে দেখি 5.1 অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। এক দাগে আছে, আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো VZED তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। যদি ছকের মধ্যে লিখি তাহলে উপর বরাবর লিখেছি আমরা ভি এর সংখ্যা, নিচে বরাবর কটা কাঠি লাগছে সেটা লিখেছি। একটা ভি তৈরি করতে লাগছে দুটো, তাহলে যখন একটা ভি তৈরি করছি তখন আমাদের কাঠি লাগছে দুটো। যখন দুটো ভি তৈরি করছি, দুটো প্লাস দুটো অর্থাৎ চারটে হচ্ছে কাঠি লাগছে, অর্থাৎ দুটো ভি যখন তৈরি করছি তখন আমাদের কাঠি লাগছে হচ্ছে চারটে। এখন এই দুটোকে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 1, 4কে লিখতে পারি 2 গুণ 2। এখন যদি তিনটে ভি তৈরি করি তাহলে দুটো 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 অর্থাৎ মোট 6টা কাঠি লাগছে, অর্থাৎ তিনটে ভি যখন তৈরি করছি তখন আমাদের কাঠি লাগছে 6টা, তাহলে 6টাকে লিখতে পারি 2 গুণ 3। যখন চারটে ভি তৈরি করছি তখন 1 2 4 6 8, 8টা কাঠি লাগছে, অর্থাৎ তাহলে এটাকে লিখতে পারি 2 গুণ 4। একই রকমভাবে তাহলে যদি আমরা এনখানা তাহলে ভি তৈরি করি তাহলে আমাদের কাঠি লাগবে, তাহলে এই নিয়ম অনুসারে দেখছি একটা হলে লাগছে কাঠি 2 গুণ 1, দুটো হলে লাগছে 2 গুণ 2, তিনটে হলে লাগছে 2 গুণ 3। তাহলে একই রকমভাবে যদি এনখানা যদি ভি তৈরি করি তাহলে আমাদের কাঠি লাগবে 2 গুণ এন। তাহলে এখানে লিখি, সুতরাং এন সংখ্যক ভি তৈরিতে মোট কাঠি লাগবে সমান সমান 2 গুণ এন সমান, অর্থাৎ এটাকে গুণ করে দিলে হয় 2NT। এখানে আমরা চলরাশি হিসাবে এখানে আছে এন এবং ধ্রুবক পদ আছে এখানে 2। এখানে যদি আমরা চলরাশি হিসেবে যদি অন্য কিছু নিই তাহলে কোনো সমস্যা হবে না। যদি আমরা চলরাশি হিসেবে যদি এখানে এনের জায়গায় যদি এক্স নিই তাহলে এটা হয়ে যাবে তাহলে 2xt। দ্বিতীয়টাতে একটা জেড তৈরি করতে লাগছে 3খানা কাঠি, তাহলে আমরা লিখি একটা জেডের জন্য লাগছে 3টে কাঠি, তাহলে 3টে। দুটো জেড তৈরি করতে লাগছে 3টে প্লাস 3টে অর্থাৎ 6টা কাঠি, তাহলে যখন দুটো জেড তৈরি করছি তখন লাগছে 6টা কাঠি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 2, আর 3কে লিখতে পারি 3 গুণ 1। যখন 3টে জেড তৈরি করছি তখন কাঠি লাগছে আমাদের 9টা, এটাকে লিখতে পারি 3 গুণ 3। যখন 4টে জেড তৈরি করছি তখন আমাদের কাঠি লাগছে হচ্ছে 12টা, অর্থাৎ 3 গুণ 4। এইভাবে যদি চলতে থাকে, যদি এরকম আমরা তাহলে দেখি এক্স খানা যদি আমরা জেড তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাঠি লাগবে, যেহেতু দেখছি একটা করলে লাগছে আমাদের 3 গুণ 1, দুটো করলে লাগছে আমাদের 3 গুণ 2, তিনটে করলে লাগছে আমাদের 3 গুণ 3, চারটে করছে যেহেতু লাগছে 3 গুণ 4, তাহলে অবশ্যই এক্স খানা যদি জেড তৈরি করতে তাহলে আমাদের কাঠি লাগবে 3 গুণ এক্স। তাহলে লিখি, সুতরাং এক্সটি তৈরিতে মোট কাঠি লাগবে সমান সমান 3x টি। এখানে আমরা চলরাশি হিসাবে x নিয়েছি। 3 নম্বর ক্ষেত্রে দেখছি একটা ই তৈরি করতে লাগছে 1 2 3 4টে কাঠি, অর্থাৎ একটা ইতে লাগছে 4টে কাঠি, দুটো ইতে লাগছে 4টে প্লাস 4টে অর্থাৎ 8টা কাঠি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8কে 4 গুণ 2, 4কে লিখতে পারি 4 গুণ 1। তিনটে ই তৈরি করতে লাগছে আমাদের 12টা, অর্থাৎ 4 গুণ 3। চারটেই তৈরি করতে আমাদের লাগছে তাহলে 1 2 3 16টা, তাহলে এটাকে লিখতে পারি 16কে 4 গুণ 4 ... একই রকমভাবে যদি আমরা
এনখানা যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাঠি লাগবে, যেহেতু একটার ক্ষেত্রে লাগছে 4 গুণ 1, দুটোর ক্ষেত্রে লাগছে 4 গুণ 2, তিনটের ক্ষেত্রে লাগছে 4 গুণ 3, চারটের ক্ষেত্রে লাগছে 4 গুণ 4, তাহলে অবশ্যই এনের ক্ষেত্রে এনখানার ক্ষেত্রে লাগবে তাহলে 4 গুণ NT। তাহলে সুতরাং লিখি NT তৈরিতে মোট কাঠি লাগবে সমান সমান 4 গুণ N অর্থাৎ 4NT। এই চিত্রে এটাতে 4টে কাঠি লাগছে, তাহলে একটা তৈরি করতে লাগছে আমাদের 4টে, এখানে দুটো তৈরি করতে তাহলে আমাদের লাগছে 8টা। তাহলে এটাকে লিখতে পারি 8কে লিখতে পারি 4 গুণ 2, 4কে লিখতে পারি 4 গুণ 1, তিনটে তৈরি করতে লাগছে আমাদের 12টা, তাহলে লিখব 4 গুণ 3, চারটে তৈরি করতে আমাদের লাগছে হচ্ছে 16টা, 16কে লিখতে পারি 4 গুণ 4 ডট 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 করে। যদি আমরা এনখানা তৈরি করি তাহলে একটার জন্য লাগছে দেখছি 4 গুণ 1, দুটোর জন্য লাগছে 4 গুণ 2, তিনটের জন্য লাগছে 4 গুণ 3, চারটের জন্য লাগছে 4 গুণ 4, তাহলে অবশ্যই এনখানার জন্য লাগবে হচ্ছে 4 গুণ N। সুতরাং NT তৈরিতে মোট কাঠি লাগবে সমান সমান 4 গুণ N, এটাকে গুণ করে দিলে এটাকে আমরা লিখতে পারি 4NT। এখানেও 2 থেকে বলছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স X বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। আমি দাদার থেকে 4 বছরের ছোট আর আমার দাদার বয়স বলেছে X বছর, তাহলে আমার বয়স কত হবে সেটা এই দাদার বয়সের মধ্য দিয়ে লিখতে হবে। তাহলে অবশ্যই দাদার বয়স যদি X বছর হয় এবং আমি যদি 4 বছরের ছোট হই তাহলে আমার বয়স হবে এই দাদার বয়সের থেকে 4 বছর কম, অর্থাৎ X - 4 বছর। তাহলে আমরা লিখি আমার দাদার বয়স বলে দেওয়া আছে X বছর, আমি আমার দাদার চেয়ে আমার দাদার থেকে 4 বছরের ছোট, সুতরাং আমার বয়স তাহলে কি হবে, দাদার চেয়ে 4 বছর কম হবে, অর্থাৎ দাদার বয়স X, তার থেকে 4 বছর বিয়োগ দিলাম, তাহলে এত বছর। 3 দাগ, রাফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রাফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। বলে দিয়েছে এখানে রাফিকা বেগম যতগুলো মালা গেঁথেছে আজমা খাতুন তার থেকে 6টা মালা বেশি গেঁথেছে। তাহলে আজমা খাতুন কতগুলি মালা গেঁথেছে সেটা বের করতে বলেছে। তাহলে যেহেতু রাফিকা বেগম কতগুলো মালা গেঁথেছে আমরা জানি না, তাই আমরা ধরে নিচ্ছি, ধরি রাফিকা বেগম মালা গেঁথেছে XT, আজমা খাতুন রাফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গেঁথেছে, সুতরাং
আজমা খাতুন মালা গেঁথেছে যেহেতু আজমা খাতুন রাফিকা বেগমের থেকে 6টা মালা বেশি গেঁথেছে, তাহলে আজমা খাতুন মালা গাঁথবে তাহলে এক্সট্রা প্লাস 6টা, এত টি। 4 দাগ, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। বলছে দোকানে মোম রং আছে প্যাকেটে, এবং প্রতিটা প্যাকেটে বলেছে 12টা করে মোম রং আছে। তাহলে বলছে প্যাকেটটা না গুনে দোকানে মোট কতগুলো মোম রং আছে সেটা আমাদের বের করতে হবে। আমাদের এখানে কতগুলো প্যাকেট আছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে প্রতিটি প্যাকেটে 12টা করে মোম রং আছে। তাহলে কতগুলো প্যাকেট আছে আমরা যেহেতু জানি না, তাহলে আমরা ধরে নেব দোকানে মোট মোম রঙের প্যাকেট আছে এক্সটি। তাহলে ধরি দোকানে মোট মোম রঙের প্যাকেট আছে সমান সমান এক্সটি। বলে দিয়েছে প্রতি প্যাকেটে 12টি করে মোম রং আছে। প্রতি প্যাকেটে মোম রং আছে 12টি, সুতরাং দোকানে মোট মোম রং আছে এক্সখানা প্যাকেট ধরেছি আমরা, এক্সখানা প্যাকেট আছে, আর প্রত্যেকটা প্যাকেটে বলছে 12টা করে মোম রং আছে। তাহলে টোটাল মোম রং হবে তাহলে এক্স গুণ 12টি, এটাকে গুণ করে দিলে হবে 12-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 12xT। 5, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে রয়েছি। প্রতি সারিতে যদি 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। বলছে স্কুলের অনুষ্ঠানে আমরা কতগুলো সারিতে বসেছি, এবং প্রতিটা সারিতে বলেছে 15 জন করে বসেছি আমরা। তাহলে বলছে মোট স্কুলের অনুষ্ঠানে কতজন বসেছি সেটা হিসাব করে বের করতে হবে। এখানে প্রতিটা সারিতে কতজন করে বসেছি সেটা বলে দেওয়া আছে, কিন্তু মোট কতগুলো সারি আছে সেটা কিন্তু এখানে বলা নেই। তাহলে কতগুলো সারি আছে সেটা যেহেতু আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব মোট এক্সটি সারি আছে। তাহলে ধরি স্কুলের অনুষ্ঠানে মোট সারি আছে এক্সটি। স্কুলের অনুষ্ঠানে মোট সারি আছে এক্সটি, আর বলে দেওয়া আছে এখানে প্রতি সারিতে 15 জন করে আছে। প্রতি সারিতে লিখি, তাহলে প্রতি সারিতে বসেছি 15 জন করে। সুতরাং তাহলে স্কুলের অনুষ্ঠানে মোট বসেছি এক্সখানা স্কুলের অনুষ্ঠানে সারি আছে, আর প্রত্যেক সারিতে বলছে 15 জন করে আছে। তাহলে মোট অনুষ্ঠানে আমরা তাহলে বসবো কতজন, এক্স গুণ 15, এতজন। 15-এর সঙ্গে গুণ করলে হয় 15x জন। তাহলে স্কুলের অনুষ্ঠানে মোট আমরা 15x জন বসেছি। 6, পার্থ তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরেছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা
মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। এখানে তীর্থ কতগুলো মাছ ধরেছে আমরা কিন্তু জানি না। পার্থ বলেছে তীর্থর থেকে 5টা মাছ বেশি ধরেছে। তাহলে তীর্থ যেহেতু কতগুলো মাছ ধরেছে আমরা জানি না, তাই আমরা ধরে নেব কি তীর্থর ধরা মাছের সংখ্যা হলো এক্সটি। তাহলে ধরি তীর্থর ধরা মাছের সংখ্যা এক্সটি। তীর্থর থেকে পার্থ 5টি মাছ বেশি ধরেছে। সুতরাং পার্থরা মাছের সংখ্যা, যেহেতু তীর্থর থেকে পার্থ 5টা মাছ বেশি ধরেছে এবং তীর্থর ধরা মাছের সংখ্যা আমরা ধরে নিয়েছি এক্সটা, তাহলে পার্থ ধরবে কত এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5টি। তাহলে পার্থ ধরা মাছের সংখ্যা হলো এক্স প্লাস 5টি। 7 মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। বলছে এখানে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে, মিতা মায়ার থেকে 2টো কম তৈরি করেছে। তাহলে মিতা কতগুলো তৈরি করেছে সেটা আমাদের বের করতে হবে। মায়া কতগুলো তৈরি করেছে আমরা জানি না, তাই আমরা এখানে ধরে নেব মায়া তৈরি করার নৌকার সংখ্যা এক্সটি। ধরি মায়া নৌকা তৈরি করেছে এক্সটি। মিতা মায়ার থেকে 2টি কম নৌকা তৈরি করেছে। সুতরাং মিতা নৌকা তৈরি করেছে যেহেতু মিতা মায়ার থেকে 2টো কম তৈরি করেছে এবং মায়া এক্সখানা তৈরি করেছে, তাহলে মিতা নৌকা তৈরি করবে এক্স -2, অর্থাৎ 2টো কম, তাই 2টো বিয়োগ দিলাম, এত টি। 8 বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। বলছে বাবা মিষ্টির প্যাকেট এনেছে আর প্রতি প্যাকেটে 5টা করে সন্দেশ আছে, তাহলে মোট কতগুলো মিষ্টি এনেছেন সেটা আমাদের হিসাব করতে হবে। এখানে বাবা কতগুলো মিষ্টির প্যাকেট এনেছে সেটা আমরা জানি না, তাই আমরা ধরে নেব বাবা মিষ্টির প্যাকেট এনেছে এক্সটি। প্রতি প্যাকেটে সন্দেশ আছে, সন্দেশ এখানে মিষ্টি হিসাবে কাউন্ট করছে। সন্দেশ আছে বলেছে 5টা করে, অর্থাৎ 5টা। তাহলে বাবা প্যাকেট এনেছে এক্সখানা আর প্রতি প্যাকেটে যদি 5টা করে সন্দেশ থাকে তাহলে মোট মিষ্টি হবে তাহলে। সুতরাং বাবা মোট মিষ্টি আনলেন, আমরা ধরে নিচ্ছি এখানে এক্সখানা প্যাকেট এনেছে আর প্রতি প্যাকেটে 5টা করে আছে, তাহলে মোট মিষ্টি হবে x × 5।
টি। এটাকে যদি গুণ করি 5-এর সঙ্গে এক্স, তাহলে হবে 5x টি। তাহলে বাবা মোট মিষ্টি এনেছেন 5x টি। 9, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। সেখানে ভাইকে বলেছে আমার থেকে 2টো বেশি দিয়েছে এবং বোনকে আমার থেকে 3টে সন্দেশ কম দিয়েছে। তাহলে ভাই ও বোনের কটা করে সন্দেশ দিয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমার কটা সন্দেশ দিয়েছে সেটা কিন্তু এখানে বলা নেই, তাই আমরা আমার কটা সন্দেশ দিয়েছে সেটা আমরা ধরে নেব। তাহলে ধরি দিদা আমাকে সন্দেশ দিলেন এক্সটি। ভাইকে আমার থেকে 2টি বেশি সন্দেশ দিলেন। সুতরাং ভাইকে সন্দেশ দিলেন, আমার থেকে বলেছে 2টো বেশি দিয়েছে, তাহলে আমি ধরেছিলাম কটা এক্সটা, তাহলে আমার থেকে 2টো বাড়বে, তাহলে এক্স প্লাস 2টি। তাহলে ভাইকে সন্দেশ দিয়েছেন হচ্ছে এক্স প্লাস 2টি। আবার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। সুতরাং বোনকে সন্দেশ দিলেন আমার থেকে বলতে 3টে কম, আমার ধরে নিয়েছিলাম এক্সটা, তাহলে বোনকে দিয়েছিলেন এক্স মাইনাস 3। 3টে কম তাই বিয়োগ দিলাম 3টে, তাহলে এক্স মাইনাস 3টি। তাহলে ভাইকে সন্দেশ দিলেন এক্স প্লাস 2টি এবং বোনকে সন্দেশ দিলেন এক্স মাইনাস 3টি।